হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও তো ভালোই আছি। তো দেখো, তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এলাম। তো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। বাইরে পড়ছে সুন্দর বৃষ্টি, তার মধ্যে তোমাদের দাদাভাই বলল যে ইলিশ মাছ করো। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ইলিশ মাছ আর ইলিশ মাছ ভাজা খিচুড়ি করব। তো তোমাদের দাদাভাই বলল না, ইলিশ মাছ এনেছি, প্রথমে সর্ষে ইলিশ খাবো, তারপর ইলিশ ভাজা খিচুড়ি খাওয়া যাবে। তো আমি ভাবলাম যে ইলিশ মাছ করব যখন, তাহলে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যা যা লাগবে দেখো, আমি সব নিয়ে নিয়েছি সুন্দর করে গুছিয়ে। আর মাছগুলো দেখো, আমি মাঝের মাছগুলো বেশি নিয়েছি, কিছুটা নিয়েছি কিছুটা রেখেছি, যেহেতু দুটো মাছ এনেছিলাম বড় বড়। তো পেটির মাছগুলোই, মানে মাঝখানের মাছগুলো নেওয়া হয়েছে। আর যা যা উপকরণ লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিই। কম বেশি সবাই জানো কি করে ইলিশ মাছ ভাপা করতে হয়, বা ইলিশ সর্ষে ইলিশ, সর্ষে পোস্ত ইলিশ। তো আমি সেটাই করব, আমি যেভাবে করে থাকি সেইভাবেই তোমাদেরকে দেখাবো। তো ওইদিকে লবণ, স্বাদের জন্য, কালারের জন্য হলুদ, আর একটু জিরের গুঁড়ো। তো তোমরা চাইলে জিরের গুঁড়ো নাও দিতে পারো, অনেকে দেয় না, কিন্তু আমি দিই মাঝে মাঝে, আবার দিই না, মুডের উপর ডিপেন্ড করে। আদা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে শুকনো লঙ্কা কালারের জন্য, প্রথমে দর্শনদারি তারপরে তার গুণবিচারি বলি না, তো হচ্ছে শুকনো লঙ্কা, পোস্ত ভিজিয়ে রেখেছি, আর ওদিকে কালো সর্ষে, সাদা সর্ষে, আর মাস্ট হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া তো ইনকমপ্লিট। এখন আমি এই ইলিশ মাছটা লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেবো। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমি টিফিন কৌটোতে করবো না এমনি কড়াইতে করবো। তো তোমাদের দাদাভাই বললো যে টিফিন কৌটোতে করি, ঠিক আছে, যখন যেই ইলিশ মাছ ভাপাটা হয়েছে না, টিফিন কৌটো খুলতে না ভীষণ প্রবলেম হয়। এই জন্য হচ্ছে তোমাদের দাদাভাই বললো যে কড়াইতেই করো। অ্যাকচুয়ালি কড়াইতে করবো না, এই ননস্টিকের প্যানটাই করবো আর কি। তো ঠিক আছে, চলো আমি হচ্ছে এই সর্ষে পোস্ত, এই যে পোস্ত, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, এগুলো আমি পাটায় বেটে নেবো, মানে শিলনোড়ায় বেটে নেবো। তোমরা তো জানোই যে আমি এর আগেও তোমরা আমার রেসিপি দেখেছো, তখনও আমি হচ্ছে শিলনোড়ায় বেটে নিয়েছি, কারণ আমি মিক্সিতে একটু অপছন্দই করি আর কি। আর হচ্ছে শিলনোড়াতে বেশ ভালো হয়, মানে মানে বাটাটা সুন্দর হয়, একদম ফিনিশ হয় আর কি। এই জন্যই হচ্ছে আমি শিলনোড়াতে করে নিই আর কি। ঠিক আছে, চলো আমি এগুলো মানে মাখিয়েটাকে নিই, আর এটা যখন বাটবো তখন আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো।
দেখলে তো আমি কেমন করে সর্ষে পোস্ত ইলিশ ভাপা করলাম। আমি সচরাচর এরকম করে করি না, সত্যি কথা বলতে। আমি টিফিন কৌটোতে করেই ভাপিয়ে করি, কিন্তু টিফিন কৌটো হচ্ছে খুলতে প্রবলেম হয় বলে সেই জন্য তোমাদের দাদাভাই বারণ করে, আর আমারও খুব ঝামেলা, এই জন্য আমি এইভাবেই করে নিলাম আজকে। যাই হোক, দেখো কালারটা এত সুন্দর এসছে না, আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। ফাইনালি দেখো আমার সর্ষে পোস্ত ইলিশ ভাপা রেডি। তো হচ্ছে আমার মা অন্যভাবে করে, টিফিন কৌটোর মধ্যে দিয়ে ভাতে সেদ্ধ দেয়, ওইটা সব থেকে সুন্দর খেতে লাগে। আবার লাউ পাতায় মুড়ে ভাতে সেদ্ধ দেয়, ওটাও ভালো লাগে। আর কলা পাতায় ওটাও তো ভালো লাগেই। তো আমি একদিন তোমাদেরকে করে দেখাবো কলা পাতায় মুড়ে, ঠিক আছে? তো যাই হোক, দেখো আবার খাবার থালি নিয়ে বসে গেছি, এখন আমরা খেয়ে নেবো। সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমিও নিয়ে নিয়েছি। দেখো এক পিস নিয়ে 2 পিস নিয়ে টেস্ট করে দেবো। প্রথমে 1 পিস নিয়েছি, তারপরে মনে হলো আর 1 পিস নিই, তো নিয়ে টেস্ট করে দেখছি, খুবই সুন্দর হয়েছে। তোমরাও এরকমভাবে করে খেয়ে দেখতে পারো। চলো তাহলে এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। আর কালারটা যা সুন্দর এসছে না, বারবার তোমাদেরকে বলছি, খুবই টেস্টি হয়েছিল খেতে, আমারও ভীষণ ভালো লেগেছে। তোমাদের দাদাভাইয়ের তো অসাধারণ, তোমাদের দাদাভাই তো হাত চেটে পুটে খেয়েছে, বলেছে আমাকে এর পরেও আবার করে দিও। ঠিক আছে, চলো ব্লগটা এখানে এন্ড করে দিলাম। তো কেমন লাগলো জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অনেক লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠিক আছে, চলো টাটা। আর হ্যাঁ, বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ঠিক আছে, চলো তাহলে টাটা। বারবার আমি তোমাদেরকে বলেই যাচ্ছি, খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। ঠিক আছে, চলো টাটা।